দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আসছি অনেকদিন পরে ঘোরাঘুরি করতে, সাথে বস আছে, পরে দেখাবো। আজকে মেহেরপুরের 3টা বা 4টা দর্শনীয় স্থানে আমরা ঘুরবো। এখন আছি বর্তমান আমঝুপি নীলকুঠি এলাকার ছোট ভাই ব্রাদার, তোমরা আবার কিছু মনে করো না, ব্যস্ততার ভিতরে আছে এই কারণে ফোন দিন। চলো আগাই। যে মেহেরপুরের 3-4টা দর্শনীয় স্থান আছে এর ভেতরে আমি আছি আজকে প্রথমেই আমঝুপি নীলকুঠি। ইংরেজদের বললে ভুল হবে, জমিদার আবার গালি হয়ে যায়, ইংরেজদের বসত ভিটায় তাল পান থেকে শুরু, সুন্দর লাগে। আপনারা আসতে পারেন মেহেরপুর থেকে যে কোনো মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি চলে আসতে পারেন আমঝুপি নীলকুঠি। আমার বস ছবি তুলছে, বসের সাথে ঘোরাঘুরি করছে, আর ক্যামেরাম্যান হিসাবে আছে প্রাণপ্রিয় তোর কি বলতাম আমি, কমলা লেবু। যেটা বলছিলাম, এখন আমরা আছি ইংরেজরা যেখানে থাকতো আর কি, যে আমাদের মেহেরপুর জেলার যে নীল চাষিদের উপর অত্যাচার করা হতো সেই বিল্ডিং। এসব জায়গায় আসলে শরীরে এমনিতে কাটা দেয়। তো বস কিছু বলবেন? চাপায় ভাষা বলবেন, আপনি ঘুরতে আসলেন। এখানে অনেক সুন্দর লাগতেছে, জায়গাটা অনেক দর্শনীয় জায়গা। আসো আমরা রুমের ভিতরে এখন যাচ্ছি না, আমরা রুমটি তালা লাগানো। এটা বলছিলাম যে আজকের বাংলাদেশ একদিনে সৃষ্টি হয় নাই, কালের বিবর্তনে বিভিন্ন ঘাত প্রতিঘাত শুদ্ধ করার পরে আমরা আজকে পেয়েছি এক স্বাধীন বাংলাদেশ। এখানে যে যখন পায় তখনই বাঙালিদের উপর অত্যাচার তো করে, সাথে কি বাঙালিদের সম্পদও লুট করে, যা ইংরেজরাও করছে, পাকিস্তানেও করছে, এবং বাংলাদেশিরাই করছে। এখন আমরা তথ্য আদান প্রদান করি কিসের মাধ্যমে? এখন আমরা চিঠি চিনি না, আমি নিজেও চিনি না ধরতে গেলে। এখন আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করি। কিন্তু একবার কল্পনা করছেন, আজ থেকে 300 বছর আগে যখন মেসেঞ্জার, ফেসবুক ছিল না, তখন তথ্য আদান প্রদান কিসের মাধ্যমে হতো? কবিতরের মাধ্যমে। আর কবিতরকে বলে শান্তির প্রতীক। এই যে আজ থেকে 300 বছর বা 350 বছর আগে এইভাবেই ইংরেজরা তাদের তথ্য আদান প্রদান করতো। এই যে ডাক বহনকারী কবুতরের ভাব, আপনারা দেখুন, আরো দেখাবো। কাজলা নদীর ধারে দাঁড়িয়ে এখান থেকে আমি নীলকুঠির যে আজকে দেখার ব্যবস্থা ছিল, যত রুমের ভিতর ভিডিও করা নিষেধ, ইতিপূর্বে আমি করছি, এটার জন্য জরিমানাও দিয়েছিলাম। আমার পেজে আছে, যদি ইচ্ছায় সার্চ দেবেন পেয়ে যাবেন। এখান থেকে ভিডিওটা নীলকুঠি দর্শনের ভিডিও শেষ করছি। এখন আমরা মেহেরপুরের আরো অন্য একটা জায়গায় যাব। আপনারা হয়তো গেছেন, কেউ বা জাননি, না গেলে আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, ঘরে আপনারাই থাকেন। যদিও আমার কথা ছিল আজকে মেহেরপুর জেলার 3 থেকে 4টা দর্শনীয় স্থানে ঘুরবো, সময় স্বল্পতার কারণে এবং নিজের ব্যক্তিগত কিছু কারণে যে রুট আমার চেঞ্জ হয়েছে। আপনারা আজকে নীলকুঠির ভিডিও দেখেন, পরবর্তীতে ইনশাল্লাহ আবারও বসকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, সেই ভিডিও আপনারা পাবেন।